হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে সকাল 7:40 নতুন একটা দিন শুরু হলো আর নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিও নিয়ে আমি আবার চলে আসলাম। আশা করব আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক ভালোবাসা নিও। বড়দের প্রণাম জানাই আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের নতুন দিনটা শুরু করলাম। প্রত্যেক দিনের মতন আজকেও সকালবেলা ঘুম থেকে উঠেছি ভোর 4টের সময়। আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, তো ভোর 4টের থেকে তো ঘুম ভেঙে গেছে। তারপরের থেকে আর ঘুমাইনি। তো ভোর 4টের থেকে এখন ভাবলাম যে একটু যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি আর এদিকে শরীরটা প্রচণ্ড খারাপ আর বাসন টাসন তো সব মাজা হয়ে গেছে। কালকের কিছু ভাত ছিল, ভাতটা আমি একটুখানি আলাদা করে রেখে দিলাম, আজকে ওটাই খাবো দুপুরবেলা। আর তোমাদের দাদাভাই দোকানে গেছিলো, দোকান থেকে কিছু বাজার টাজার নিয়ে আসলো, ডাল নিয়ে আসলো। তা এদিকে আমি মুদিখানা বাজারগুলো একটুখানি গুছিয়ে রাখি, তার মধ্যে শরীরটা প্রচুর খারাপ। 4টের থেকে প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা করছিল, তার জন্য আমি ভাবলাম যে একটুখানি তাহলে আর ঘুমাবো না, তাহলে উঠেই পড়ি। সেই শরীর খারাপ নিয়ে সকাল থেকে সমস্ত কাজ একা হাতে করলাম। পরে কি বলতো, ছেলেটা যেহেতু স্কুলে যাবে তার জন্য ভাবলাম তাড়াতাড়ি কাজটা সেরে নিই। আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, টক ডাল করবো আজকে। আর প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হচ্ছে এর জন্য, যেহেতু এত পরিমাণে গরম পড়ে গেছে, তার জন্য তোমাদের দাদাভাই বললো তাহলে টক ডাল করো। আর এদিকে টক ডাল করলাম, টক ডাল আর সয়াবিন, অল্প একটু সয়াবিন রান্না করব। সয়াবিন যেহেতু আমি খুব একটা ভালো খাই না, কিন্তু আমার দুই ছেলে ভীষণ ভালো খায়, তার জন্য আমি ভাবলাম তাহলে ডালের সাথে কি রান্না করে দেবো। তা সয়াবিন নিয়ে এসছে, তা সয়াবিনই রান্না করে দিই। আর বাজার থেকে নিয়ে এসছে তোমাদের 500 তেল, এদিকে তার মধ্যে সয়াবিন 500 আর 1 কেজির মতন আটা নিয়ে এসছে। আটাটা ঢেলে রেখে দিলাম, রোজ রুটি করে দেবো দুটো একটা। যেহেতু আজকে শরীরটা খারাপ তার জন্য আর রুটি করা হলো না, যা সবজি নিয়ে এসেছিলো একদম গুছিয়ে রেখে দিলাম। আর এদিকে রান্নাটাও মোটামুটি আমার হয়ে গেছে, সোয়াবিনটা করলে তাহলে হয়ে যায়। আর ছোটো ছেলেটাও এদিকে স্কুলে যাবে। তোমাদের দাদাভাই 2 দিন ধরে কাজ বন্ধ দিয়ে ঘরে আছে, যেহেতু আমার শরীরটা 2-3 দিন ধরেই খারাপ, প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা হচ্ছে। আর অবশ্যই তোমরা যারা বন্ধুরা আছো অবশ্যই তোমাদের বলবো, ঘরে থাকো, যতটা পারো ঘরে থাকো। এত পরিমাণে গরমে বেরিয়ে না, রাস্তায় বেরোলেও অবশ্যই জল খেও বেশি করে। সকালবেলা তোমাদের দাদাভাই একবারে ম্যাগি নিয়ে আসলো, আর এদিকে তো সয়াবিনের তরকারিটাও বসিয়ে দিয়েছি। ম্যাগি নিয়ে যাবে ছোট ছেলে স্কুলে টিফিনে। আর স্কুলের ভিতরে তো টিফিন নিয়ে গেলে পরে প্রত্যেকটা বাচ্চা টিফিন চুরি করে খেয়ে নেয়, তার জন্য ছোট ছেলে নিয়ে যেতে চায় না। তা বললাম যে আজকে টিফিনের ম্যাগিটা নিয়ে যা, তা নিয়ে যাবে ও। তো এদিকে আমার ম্যাগিটা বসানো হয়ে গেছিলো, আর এদিকে ম্যাগিটা নামিয়ে ঠান্ডা করতে দিয়ে আসলাম। আর এদিকে তরকারিটাও মোটামুটি আমার হয়ে গেছে, সয়াবিনের তরকারি। শুধু ডাল দিয়ে ছোটো ছেলেটাকে খেতে দিলাম, ছোটো ছেলে খেয়ে বেরিয়ে যাবে। আর এদিকে যেহেতু সয়াবিনের তরকারিটা এখনও হয়নি, তার সয়াবিনের তরকারিতে খেয়ে যেতে পারলো না, তার জন্য শুধু ডাল ভাত খেয়েই গেল। তা আমার মোটামুটি এদিকে সয়াবিনের তরকারিটা হয়ে গেছে। তোমাদের দাদাভাই ছোটো ছেলেকে নিয়ে তো বেরোবে। আর আমি এদিকে রান্নাটাও তাড়াতাড়ি করে নিলাম, যেহেতু আমিও একটুখানি বেরোবো। বোন আবার বললো একটুখানি মোড়ের মাথায় দাঁড়াতে, ওখান থেকে ও আবার কি দেবে সেটা নিয়ে আসবো। তাই এদিকে আমি আবার আমি ভাবলাম যে কিছুদিন আগে আমি একটা সুজির প্যাকেট নিয়ে এসেছিলাম, তা সুজির প্যাকেটের থেকে কিছুটা সুজি আমি রেখে দিয়েছিলাম। সেই সুজিটা ভাবলাম যে সকালবেলা আমি কি খাবো, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আর পেটটাও কিছুদিন ধরে ব্যথা করছে, কিন্তু না খেলেই ভালো, কিন্তু খেতে তো হবে। তা ভাবলাম তাহলে একটুখানি অল্প একটুই আছে, সেটা রান্না করে আমি আর বড় ছেলে আপাতত খাই। তার জন্য সুজিটা রান্না করছি, সুজিটা রান্না করে ধুয়ে তারপরে যাব, ঠান্ডা হয়ে যাবে, তাহলে সুজিটা খেতে বেশ ভালোই লাগবে। তোমাদের দাদাভাই 1 প্যাকেট ছোটো 10 টাকাতে দুধ এনে দিল, তার 10 টাকার দুধেই হয়ে গেছে আমার।
তো এদিকে আমার সুজিটা রান্না হয়ে গেছে, অল্প একটু সুজি হয়েছে, কিন্তু আমাদের দুজনের মা ছেলের হয়ে যাবে। বড় ছেলেটাকে 10 টাকা দিয়ে 5 টাকা দিয়ে একটা বিস্কুট এনে দিয়েছিলাম, কিন্তু অত বড় ছেলে আর 5 টাকা দিয়ে তো পেট ভরেনি। তা বললো যে মা আমারও খিদে পেয়ে গেছে, তার জন্য মা ছেলে দুজনের জন্যই নিয়ে নিলাম একবারে। ঠান্ডা হলে পরে তারপরে মা ছেলে বসে খাবো। তা আমি একটু বেরোবো, বেরোনোর পরে তারপরে এসে তারপরে খাবো। তো আমি চলে আসলাম ঘরে। এখন বিছানাটা পরিষ্কার করে নিই। ছোটো ছেলে তো খাওয়া হয়ে গেছে, এখন ও আবার চান করার আগে ভাত খেয়ে নেয়, ভাত খেয়ে তারপরে চান করতে যায়। তাই আমি ভাবলাম তার মধ্যে আমি বিছানাটা পরিষ্কার করে নিই। বিছানাটা ঘরদোর যেহেতু এমনি মোটামুটি আমার ঘর পরিষ্কারই আছে, ঘরদোর আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখন যেহেতু একটু শরীরটা ভালো আছে, তাই ভাবলাম যতক্ষণ শরীরটা ভালো থাকে ততক্ষণ তো আমি কাজ সেরে নিই। আর এদিকে যখন শরীর খারাপ হচ্ছে, মানে যখন পেটে ব্যথা করছে, তখন প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা করছে, তখন আমি মানে কি বলবো, পেটে ব্যথা আর সহ্য করতে পারছিলাম না। তা তোমাদের দাদাভাই আমাকে 2-3বার করে ওষুধ এনে দিয়েছে পেটে ব্যথা, তার জন্য একটু পেটে ব্যথা কম আছে বলে সকাল থেকে এখনও পর্যন্ত কাজ করে যাচ্ছি শরীর খারাপ নিয়ে। আর আমার কয়দিন ধরে তো মানে প্রচণ্ড শরীর খারাপ, এর মধ্যে তো আমি ডাক্তার দেখিয়ে আসলাম। তাই 1 মাস পরে যেতে বলেছে। আর পেটের আল্ট্রাসোনোগ্রাফি তারপরে আরও অনেক কিছু রিপোর্ট দিয়েছে, সেগুলো রিপোর্ট করে নিয়ে তারপরে ডাক্তার দেখাবো। ততদিন তো আবার পেটটা মানে আমার ঠিক রাখতে হবে। আর পেটের ব্যথাতে মানে পুরো শরীর একদম ক্লান্ত করে দিচ্ছে। আর এই গরমেই মনে হচ্ছে আরও শরীর খারাপ হয়ে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে গরম আমাদের ঘরে। আর তোমাদের দাদাভাই ওই ঘরের পাখাটা ঠিক করেছে। এদিকে আমার মোটামুটি বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে, বিছানাটা একবারে পরিষ্কার করে নিলাম। এখন আমি রেডি হয়ে একবারে ছেলের সাথে বেরিয়ে যাব। ছেলেও রেডি হয়ে গেছে। তো চলো, আমি তো নিয়ে চলে এসেছি, আর ছোটো ছেলে স্কুলে চলে গেল। এদিকে বোন আমাকে তোমাদের দাদা ভাইয়ের জন্য কতগুলো গেঞ্জি কিনে দিল, আর সেই গেঞ্জিটা দেওয়ার জন্যই আমাকে ডেকেছিল, তার জন্য আমি গিয়েছিলাম। তাই বাড়িতে এসে দেখছি ব্যাগের মধ্যে অনেকগুলো নতুন গেঞ্জি। এই কয়দিন আগে তোমাদের দাদা ভাইকে একটা গেঞ্জি কিনে দিল, আবার 3টে গেঞ্জি কিনে আমাকে দিয়ে দিল। তা আমার ছোটো বোন হচ্ছে কি বলো তো, সত্যিকারের আমার ছোটো বোন হচ্ছে আমার অভাবের সংসার, একমাত্র আমার ছোটো বোনই আমার পাশে দাঁড়ায়। তার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে রেখে গেছি, ছেলে তো খাওয়া দাওয়া করেছে। আর এদিকে টেবিলটাও মোছা হয়নি, টেবিলটা একবারে পরিষ্কার করে নিই। ভাবলাম গেঞ্জিগুলো ভাঁজ করে আমি তুলে রেখে দিলাম, যেহেতু তোমাদের দাদা ভাই ফেরি করে। তোমাদের দাদা ভাই ফেরি করতে গেলে যেহেতু মালপত্র টানতে হয়, এর জন্য একটুখানি জামা কাপড় বেশি লাগে। আর তোমাদের দাদা ভাইয়ের তো 2টো জামা আর 2টো প্যান্ট সেই নিয়েই পরে, এর জন্য আমার বোন 3খানা গেঞ্জি কিনে দিয়েছে, আগেও একটা দিল। এর মধ্যে বোন আবার আরও কিছু পাঠিয়েছে, মিষ্টির প্যাকেটে 1 প্যাকেট মিষ্টি পাঠিয়েছে। তার মধ্যে আমি ভাবলাম একটা মিষ্টি আমি খাই, যেহেতু দুধের জিনিস আমার না খেলেই ভালো, দুধের জিনিস খেতে বারণ করে দিয়েছে। তা আমি ভাবলাম কি বলো তো, লোভে তো মানে কি বলবো, খেতে তো মন চায় কিন্তু খেতে পারি না। এদিকে দেখি আরও ব্যাগের মধ্যে কী আছে, এদিকে ফুলও কিনে পাঠিয়েছে, মানে যাবতীয় জিনিস যতটা পারছে ও আমাকে কিনে, মানে সব কিছু আমাকে যদি কিনে দেয় সংসারের, ওর তাতে মনে হচ্ছে আরও শান্তি পায়, মানে যত পারে তত আমাকে কিনে দিতেই থাকে। আজকেও আবার কত কিছু কিনে দিয়েছে। তা সেদিনকে আমি বলেছিলাম আমার একটা বোতলের দরকার, আমার ছোটো ছেলে স্কুলে যায় ছোটো বোতল নিয়ে। তা আজকে আবার দেখছি একটা বোতল দিয়েছে, তার মধ্যে ফুল কিনে দিয়েছে, তার মধ্যে আবার 5টা টাকাও দিয়েছে। আর ওষুধ, যেহেতু পেটে ব্যথা করছে, আমার প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা করছে, আর কি বলবো তোমাদের, সেই শরীর নিয়ে এখনও পর্যন্ত বেলা 12টা-1টা বাজতে যাচ্ছে, এখনও পর্যন্ত আমি কাজ করে যাচ্ছি। তার জন্য ছোটো বোন শোনার সঙ্গে সঙ্গে আমাকে ওষুধ দিয়ে আর জামা কাপড় যাবতীয় অনেক জিনিসপত্র কিনে আমাকে দিয়ে গেছে। আর বোতলটা বেশ সুন্দর, আমি যেহেতু কিনতে গেছিলাম আমাকে কিনতে দিল না, ও দিয়ে গেল। চলো, এদিকে তার মধ্যে খিদেও পেয়ে গেছে, পেটেও একটু দিতে হবে কিছু। তাই আমি খাবারটা নিয়ে চলে আসলাম। আর খাবারটা অনেকক্ষণ আগে আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম,
তো এখন আমি খাবারটা খেয়ে নিই। এদিকে ঠান্ডাও হয়ে গেছে, আর বড় ছেলে বলছে তোমার শরীর খারাপ, তোমার দুধের জিনিস না খাওয়াই ভালো। কিন্তু কি খাবো আমি, কিছু তো খেতে হবে। তার জন্য আমি বললাম যে অল্প একটু খাই, অল্প একটু নিয়েছিলাম, তা অল্প একটু খেয়ে অন্তত ওষুধটা খাই। আর সকালবেলা মানে মাঝে মধ্যে পেটের ব্যথাটা এত পরিমাণে বেড়ে যাচ্ছে, সে কি বলবো। পেটের ব্যথা যখন আসে মানে হয়, তখন আর সহ্য করা যায় না। তো চলো, আমার তো খাওয়া হয়ে গেছে, আর প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা করছে, শরীরটাও প্রচুর ব্যথা, মানে শরীরটাও খারাপ লাগছে। তার জন্য আমি আর পারছি না, সকাল থেকে একভাবে কাজ করে যাচ্ছি। কাজ সেরে এখন আমি ভাবলাম এই গরমের মধ্যেই আমি এখন একটু শুয়ে থাকবো, না শুলে আমি আর পারবো না। মানে এতটা পরিমাণে আমার শরীর খারাপ লাগছে, পেটের মধ্যে এত ব্যথা করছে। যতক্ষণ আমার শরীর প্রচণ্ড পরিমাণে না খারাপ হয় ততক্ষণ আমি বিছানায় গা লাগাই না। তা এখন আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ করছে বলে এর জন্য আমি তাড়াতাড়ি করে বিছানার উপরে একটা নাইটি পেতে শুয়ে পড়লাম। একটুখানি শুই, তারপরে আবার বাকি যে কাজ আছে সেগুলো একবারে সেরে নেব। তা চলো, আমি তো ননদের দোকানে গেছিলাম, এখন বিকেল হয়ে গেছে, বিকেলবেলা এখন 4টে 4:30 বাজতে যাচ্ছে। আবার 4:30 সময় জল চলে আসবে। তাই ভাবলাম যে আবার ঘরের জিনিসপত্রগুলো যেগুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম সকালের দিকে, সেগুলো তো আবার সেই উল্টোপাল্টা করে রেখে দিয়েছে, সেগুলো একটুখানি গোছগাছ করি। আবার বাসন টাসন আছে, সেগুলো আবার মাজতে হবে। যেহেতু দুপুরবেলা প্রচণ্ড রোদ ছিল, রোদের ভিতরে আমি আর শরীর খারাপ নিয়ে আর রোদে বাসন মাজতে যাইনি। তা চলো, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই করলাম। নেক্সট ভিডিওর সাথে দেখা হবে, ততক্ষণ ভালো থেকো এবং সুস্থ থেকো।